প্রশ্নটা ছিল প্রথমবারের মতো মেগাস্টারের বিপরীতে কাজ করতে কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে এবং কতটুকু সাহস নিয়ে করেছেন, যতটুকু করেছেন সেটার থেকে আসলে কতটুকু এক্সপেকটেশন রাখেন আপনি, দর্শকরা কতটুকু পাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ, তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আর আমি যখন বানারসে যাই, আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয়, মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর। তো ওইখানে আমি যখন যাই, তো এর 3-4 দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে। বাট যে আমার প্রথম 3-4 দিন ছিল, আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম। যখন ওনারা কাজ করছিল, আমি সেটের সাথেই ছিলাম, ওনাদের কাজগুলো দেখছিলাম। তারপর শাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম। তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম। তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি, তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজি ভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে, যে এখানে আমি আমার বেস্টটুকু, মানে আমি আমার প্রথম কাজ হিসেবে, আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দেওয়ার ট্রাই করেছি। থ্যাংক ইউ। প্রশ্নটি মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি, মানে প্রপারলি রিলিজ হয়নি। তবে এই যে আমি গান গাইছি, এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে। আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে, বন্ধু বান্ধব খুশি হয়েছে, ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে। তো কথা হচ্ছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে, বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন, আছেন বা থাকবেন, সবারই খুশি হওয়ার কথা। নোবেল ভাই, আমি আব্দুল্লাহ জুবাইর কাজ করি কালের কণ্ঠে। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি জীবন এবং কর্মজীবন, অর্থাৎ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ, কিছুদিন আগেও আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশ বিব্রতকর একটা পরিস্থিতিতে ছিলেন, সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুটি গান আপনি গেয়েছেন। তো সেই গানগুলোতে কতটুকু এফোর্ট দিতে পেরেছেন বলে আপনার মনে হয়, এবং দর্শক কতটুকু আপনার কাছ থেকে পাবে, এবং পাওয়ার পরে সেই জায়গা থেকে আপনি কি এক্সপেকটেশনটা রাখেন? আপনার পরে আমি প্রশ্ন করবো নতুন যে নায়িকা মামুন ভাই পরিচয় করেছে তার কাছে, শাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে, সেই মানুষটার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে, সেটা তার কাছে আমার প্রশ্ন। আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে দলদের প্রোগ্রাম এসেছি, তাই তো কোশ্চেনগুলো আপনারা যদি দল রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব। পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করবো, সেটা বেটার, তাই না? মানে আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা, আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি। তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট, যা জানার দল রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব, সেটা আমাদের জন্য ভালো। কি মনে করেন? আমার মনে হয় আমি ভুল না থাকি। আর মেইন কথা হচ্ছে কি ভাইয়া, দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটু দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি, বাট আমার কাছে এটাই মনে হয়। কারণ এখানে দরদ, এখানে শাকিব খান, অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এটা জানতে চায় না। গান করছি, গানটা ভালো হইলে আশা করি মানে সবার সবকিছুই ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে যে আপনার সিনেমায় সবসময় চমক থাকে, এবারও আপনি চমক দিলেন এই স্টেজে যে নতুন একজন রয়েছে, এরকম আরো কোনো চমক আসলে দরদে আছে কিনা? দরদের পুরো জার্নিটাই একটা চমক, আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো, 4টা ইউনিট নিয়ে কাজ করা, তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল। তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে, এটা সবসময় আমি হাসি যখনই আমার মনে হয়। যখন আপনারা আর তো 2 দিন বাকি, রাইট? 2 দিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন,
এন্ড টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইল, মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে। মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন্ড টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক, এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই রেখে দিলাম আমি। আচ্ছা, ওনার আপু আমাদের মধ্যে আসছে, সো হচ্ছে না, আমি এখান থেকে বলছি। প্রশ্ন হচ্ছে যে দরদের জার্নি আসলে কেমন ছিল আপনার কাছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি শুরুতে আন্তরিক ক্ষমা প্রার্থী, আমার আসতে দেরি হয়েছে। আমার কাজ ছিল একটা, কিন্তু সেটা কোনো এক্সকিউজ না। আমি রিয়েলি রিয়েলি সরি। আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে। দরদের রোমান্টিক গানটি যেটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে, আপনারা শুনেছেন, আপনারা প্রশংসা করেছেন। হিন্দিটা বাংলাটা দুটো নিয়েই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন। খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া, এরকম যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি। আমি পেরেছি, গান এসেছে আমার, এই জন্য আমি খুবই আনন্দিত। ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলা কুশলী আছে সবাইকে, বিশেষ করে শাকিব ভাইকে। নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে। নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান, সো রোমান্টিক এবং একটা খুবই রিদমিক গান, দুটো গান দরদে আছে। আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে। কুনাল আপু, আমি দিবাকর, বাংলাদেশ টাইমস থেকে। প্রশ্ন হচ্ছে, এর আগে শাকিব খানের সিনেমা প্রিয়তমাতে আপনার একটি গান ব্লকবাস্টার হয়েছিল। আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাকি। আমরা কি আরো একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কিনা, এবং গান নিয়ে শাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কি কথা হয়েছে? এবং নোবেল ভাই, আমি যতটুকু জানি আপনার সাথে শাকিব খানের সরাসরি দেখা হয়নি। এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে এই সিনেমায় গান করবেন, সেই অনুভূতিটা একটু জানতে চাই। দুজনের কাছে দুটো প্রশ্ন, এবং অনন্য মামুন ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদেরকে সিলেক্ট করার পেছনে কারণটা কি ছিল? ধন্যবাদ। আচ্ছা, আমার একটু বলে নেই যে প্রিয়তমা তো একটা, আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম, এবং গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার 34 ছিল। এরপরে আমি আর জানি না আর গিয়েছে কিনা, কিন্তু ওইটা আমার কাছে আছে। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। দরদের গানটি নিয়ে শাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও, তো এটা নিয়ে আমি জানি না। মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে, এবং আরেকটি যে গানটি স্যাবি করেছে, ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাবি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো এই আমার কাছে এটাই জানতে চাই। নোবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই অফারটা যখন এলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? অনন্য মোহন ভাইয়ের সাথে তো আমার অনেকদিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগত ভাবে পরিচয়। তো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো, মানে সাহস পেতো না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কিনা, এরকম কিছু। তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথা ব্যথা ঠান্ডা হয়েছে এখন, তাহলে চলো একটু কাজ করি। ঠিক আছে ভাই। পরে অফিসে গেলাম, যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো, তারপরে তো এই যে গান করা আর কি। নোবেল ভাই, এই সিনেমায় আপনিও গান গিয়েছেন, কুনাল আপু, আপনাদের সহজে ছাড়ছি না, একটু দুজনের কণ্ঠে গান শুনতে চাই। দর্শক আছে, আমরা লাইভেও আছি, লাইভ শুনতে চাই আমরা নোবেলের কণ্ঠে এবং কুনালের কণ্ঠে। আসলে এটাই আপনাদের জন্য লাস্ট সারপ্রাইজ ছিল। আমরা মিউজিক ট্র্যাকের সাথে ওনারা গান গাবে। হ্যাঁ, আমরা মিউজিক ট্র্যাক নিয়ে আসছি, একটু মিলাবে। খালি গলায় একটু শুনতে চাই, খালি গলায়। মামুন ভাই, খালি গলায় একটা জিনিস কিন্তু দুইবার শুনে ভালো লাগবে। লাগবে লাগবে লাগবে। আচ্ছা ঠিক আছে, এক লাইন করে গাইতেই পারে তারা।